আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার গাড়িটা তো অনেক দিন হয়ে গেছে, 3 বছর যাবত আপনি ইউজ করতেছেন। অলরেডি প্রায় 20,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স মেবি আপনার আছে, যেটা আমাকে বলছিলেন। তা আপনি কি আমার চ্যানেলে একটু কষ্ট করে একটা ছোটো ভিডিও করে দিতে পারবেন? ভাই এই গাড়ি নিয়ে আসলে 20,000 কিলোতে বলার জন্য আমি অতটা উপযুক্ত না, কিন্তু যদি আপনি চান আমি অবশ্যই বলতে তারপর পারি। যদি আমার চ্যানেলে যদি একটু সবাইকে বলতেন, তাহলে সিভিআর রাইডার ইউজার যারা আছে, আপনার গাড়িটা ওয়েল মেনটেন করে রাখছেন যেহেতু, সেহেতু আসলে আমি চাচ্ছিলাম যে আপনার একটা শর্টস ভিডিও নিতে। তাহলে কি আপনি পারবেন? অবশ্যই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। হাই রাইডার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে রিয়েল লাইফ রিভিউ অফ সিভিআর 150R ইন্দো নিয়ে আলোচনা করব। সিভিআরের সাথে প্রায় 3 বছরে আমার প্রায় 20,000 কিলো চালানোর যে এক্সপিরিয়েন্স, আমি একে নিয়ে কী ফেস করেছি সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওতে আপনারা দেখবেন আমার এই বাইকের গুড এবং ব্যাড বোথ সাইড। সবাই বলে ভালো কথা, কিন্তু আসুন আমরা প্রথমে কিছু ব্যাড সাইড নিয়ে কথা বলি। আজকে এই 20,000 কিলো চালানোর পর থেকে মানে চালানো পর্যন্ত আমার বাইকে যে ব্যাড সাইডগুলো আমার চোখে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি চেনের কথা। সিভিআর ইউজারদের সবচেয়ে বড় যে জিনিসটা থাকে, কমপ্লেইন থাকে যে চেনে নয়েজ করে। হ্যাঁ, সিভিআরের চেন অনেক নয়েজ করে, চেনটার কোনো কভার নাই, চেনটা অলওয়েজ ওপেন থাকে এবং অনেক ধুলাবালি জমে, সেক্ষেত্রে অনেক নয়েজ হয়। বাট আপনি যদি একটা নিউ চেইন সেট ইনস্টল করেন এবং প্রায় 400-500 কিলো পর পর যদি চেনের লুব ইউজ করেন, চেনটা ক্লিন করেন প্রপার ওয়েতে, তাহলে এটা আপনাকে একটা স্মুথ সাউন্ড দিবে। ফার্স্ট অফ অল আসি সিভিআরের বিল্ড কোয়ালিটি। সিভিআর একটা প্রিমিয়াম বাইক এবং এইটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের সিভিআর ইউজারদের সবচেয়ে বড় একটা অবজেকশন হচ্ছে এটার পিলিয়ন। এটার পিলিয়নটা আসলে এতটা লো কোয়ালিটির দিয়ে তৈরি করা যে কোনো পিলিয়ন যদি রাইডিংয়ের সময় বসে থাকে তাহলে তার এখানে ধরার কিছু না থাকে, অনেক বেগ পেতে হয় এবং যার জন্য আফটার মার্কেটে আমাদের গ্র্যাব রেল ইউজ করতে হয়, বা এটা অনেকে করে না, কিন্তু এত দামি একটা বাইকের ক্ষেত্রে এটা কখনোই আমাদের আশানুরূপ নয়। চলুন এবার কথা বলা যাক এই সিভিআর বাইকের সিটিং পজিশন, গিয়ার শিফটিং এবং ব্রেকিং নিয়ে। আমরা সবাই জানি যে সিভিআর সব ধরনের হাইটের রাইডারদের জন্য একটা আদর্শ বাইক। যে কোনো হাইটের রাইডার কিন্তু এটা অনেক কমফোর্টভাবে বসতে পারে এবং সুন্দরভাবে রাইড করতে পারে। আরেকটা কথা, লং রাইডে কিন্তু সিভিআরে আমি কখনো হিটিং ইস্যু পাইনি। আমি যতই চালাই, যত দূরে যাই, কখনো আমাকে এই বাইকটা কোনোভাবে হতাশ করেনি। গিয়ার শিফটিং অলওয়েজ স্মুথ ছিল এবং যদি ব্রেকিংয়ের কথা বলি, ব্রেকিংটা আমার কাছে ফার বেটার লেগেছে। আমি জানি না অন্য বাইকের ব্রেকিংটা কেমন, আমার অন্য বাইক চালানোর এক্সপিরিয়েন্স খুবই কম, বাট সেদিক থেকে সিভিআর যে কোনো মুহূর্তে আমাকে ভালো কনফিডেন্স দিয়েছে। এখন আসি একটা ইম্পর্টেন্ট থিং, লো টেম্পারেচারে আসলে বাইকটার কন্ডিশন কেমন থাকে। লো টেম্পারেচার মানে ধরুন বর্ষাকাল অথবা শীতকাল। বেসিক্যালি আমরা এই টাইমে বাইক অত না চালাই বা যেমনই থাকুক, বাইকের ব্যাটারিটা বসে যায়। তো সেক্ষেত্রে আসলে সিভিআর যে স্টক ব্যাটারি সেটা আমাকে হতাশ করেনি। সিভিআর স্টক ব্যাটারিতে আমি আমার কখনো লো টেম্পারেচারে স্টার্ট করতে অত পেইন নিতে হয় না, বাট 2 থেকে 3 দিনের বেশি বাইকটা অফ না রাখাই ভালো। মাঝে মাঝে স্টার্ট দিলে বাইকের ব্যাটারির কন্ডিশনটা অনেক ভালো থাকে এবং এটা লংজিভিটির অনেক বাড়ে। সেক্ষেত্রে আমি কিন্তু এই যে অর্থাৎ 3 বছরে কিন্তু আমি আমার বাইকটা এখনও স্টক ব্যাটারি দিয়ে চালাচ্ছি এবং আমি আমার হেডলাইটের ওয়্যারও এখনও কাট করিনি। সেক্ষেত্রে আমি মনে করি যে আমার ব্যাটারিটা অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। রাইডারদের জন্য সবচেয়ে বড় যে মাথা ব্যথার বিষয়, মাইলেজ। ভাই মাইলেজ কেমন দেয়? সিভিআর তো অনেক বড় গাড়ি, অন্য গাড়ির মতো দেয় কিনা, আমরা কি এটা ভালো মাইলেজ পাবো কিনা, 30 নিচে চলে আসে কিনা, এই চিন্তাগুলো আসলে বাইক কেনার আগে আমাদের সবার মাথায় অনেক গুড করে। ভাই মাইলেজের কিছু ব্যাপার আছে। মাইলেজটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার চালানোর আপনার রাইডিংয়ের উপরে। আপনি কিভাবে গাড়িটা আসলে চালাচ্ছেন, গাড়িটা আপনার কাছে কী ধরনের আউটপুট দিতে হবে, তেমন আপনি পিক আপটা কীভাবে ধরছেন, আপনি থ্রোটলটা ইনস্ট্যান্ট দিচ্ছেন নাকি আপনি স্লোলি তুলছেন, এইটা। তারপরে আমি বলতে পারি হচ্ছে সিভিআরের ক্ষেত্রে আমরা যে সিটি রাইডের কথা বলি, অর্থাৎ আমাদের বেশি ক্লাস ধরা লাগছে, আমরা স্লো যাচ্ছি, সেক্ষেত্রে অলমোস্ট 40+ অলওয়েজ থাকে। এই মাইলেজটা অলওয়েজ সিভিআর মেনটেন করতে পারে। অর্থাৎ হাইওয়েতে সিভিআর অলওয়েজ 45+ মাইলেজ দিয়ে থাকে।
তো সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে থ্রটল ধরাটা। যদি আপনি আরপিএম 7 মাইনাস রাখতে পারেন, অর্থাৎ 7 এবং 7 থেকে একটু কম, অর্থাৎ আপনার গাড়ির স্পিড যদি 70, 80 বা 90-র মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি 44+ মাইলেজ পাবেন। এবং যদি আপনার আরও বেশি পিক আপ দেন বা হচ্ছে আরপিএম বেশি হয়, সেক্ষেত্রে মাইলেজটা একটু ড্রপ করে। সিভিয়ার, এটা কিন্তু আসলে একটা ক্লাসি বাইক, অর্থাৎ সবাই কিন্তু এটা চায় না, আবার যারা চায় তারা কিন্তু একটু অন্যরকম, তাদের টেস্টটা একদম আলাদা থাকে। তো সেই ক্ষেত্রে সিভিয়ার কিন্তু আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে আসলে সবার ফেভারিট লিস্টে নাই, আবার যারা সিভিয়ার ইউজ করে তাদের ফেভারিট লিস্টে অন্য বাইক থাকে না। তো সিভিয়ারের ক্ষেত্রে মেইনটেন্যান্সটা একটা বড় ফ্যাক্ট। হ্যাঁ, মেইনটেন্যান্সটা আসলে অনেক বড় একটা ফ্যাক্ট, কারণ এটা একটা আনকমন বাইক, অর্থাৎ সব জেলা বা সব এলাকাতে বাইকটা থাকে না। এর জন্য সব ধরনের মেকানিকরা কিন্তু এই বাইকটা সম্পর্কে অতটা অবগত নেই। হোন্ডা সবসময় তাদের বাইকের ফিটিংস এবং ওয়ারিংসটা একটু আলাদা লেভেলে করে, যেটা অন্য কারোর সাথে মেলে না। তো সেক্ষেত্রে হবে কি, আপনি যদি এর মেনটেন্যান্সটা ঠিকঠাক না করতে পারেন বা আপনার মেকানিকটা যদি একটু এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স না হয়, সেক্ষেত্রে আপনার বাইকের উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। মেইনটেন্যান্সের মধ্যে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আপনি অন হ্যান্ড রাইড করতে পারেন এই বাইকটা, আপনি কখনোই কিছু বলবে না আমাকে এইটা দাও ওইটা দাও, আমার এখন এইটা ভেঙে গেছে ওইটা নাই, সে তার মতো চলতেই থাকবে। আপনি এবং তার কাছ থেকে অলওয়েজ সেম পারফরমেন্সটা পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ হয়তো অন্য বাইকও সেটা করতে পারে। আর তাছাড়া যেটা যে একটা নির্দিষ্ট লিমিটের পর, অর্থাৎ 15,000 কিলোর পরে চেন স্পকেট চেঞ্জ করা, টায়ার চেঞ্জ করা, এই জিনিসটা একটা কম্পালসারি ব্যাপার হয়ে যায়, কারণ স্টকে সেই জায়গাটা অতটা ভালো ফিডব্যাক আর দেয় না।